আমাদের এখানে আসছে কেশব দে আর ইথিকা পল। তো আমরাও চলে গেছি দেখতে। আমাদের ইসলামপুর চক মহামায়া ক্লাব মাঠে আসছে, তো আমরা সব বেরিয়ে গেছি। মানে এতটাও লোক হবে সেটা ভাবতেও পারিনি। তো প্রচণ্ড মানুষ আর ভিড় লোকের। কেশব দেখে এত কাছ থেকে দেখতে পাবো তো ভাবতেও পারিনি, এতটা খুব সুন্দর লাগছিল ওই জায়গাটা গিয়ে। আমরা তো খুব নেচেছি আর ওই জায়গাতে পৌঁছে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখন শমীক হোসেন এবং আরও এমএলএ এমপি আছে যারা, তারা সব ভাষণ দিচ্ছে। তো ওদের ভাষণ একটু শুনবো, তারপরে কেশব দা উঠবে মঞ্চে। সকলে ভালো থাকুন, সকলে ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার। তো কিছু চীনা পরিচয়ের লোকের সাথে দেখা হয়ে গেছিলো, তারা খুব আমার কাছের মানুষ। মানে এটা হচ্ছে আমাদের থানার মেজবাবু ছিল, এখন আছে কি সঠিক জানা নেই আমার। তো এ গান করছিল, তো এই গানটা শুনো একটু। কেশব দে মানে কেশব দা চলে এসছে আমাদের এখানেই, গাড়ি পার্কিংয়ে চলে এসছে। তো এবার উঠবে মঞ্চে। তার আগে আমাদের মানে খুব দেখার লেগে খুব আগ্রহ ছিল, তো ওইটাই দেখতে গেছিলাম। তো এই থেকে পলো চলে এসছে, বহরমপুরে আছে, তো বহরমপুর থেকেও আসবে। আগে কেশব দা গান করবে, তারপরে ও আসবে পরে। তো আমাদের এখন বাজে রাত্রি 8টা, 8:30টার মতন। তো এখন মানে উঠবে, স্টেজে উঠবে। তো ওদের ওঠার আগে ততক্ষণ আমরা একটু কেড়ে গেছি, দেখি ওদের কী করে। লোক দেখো একবার তোমরা কত, মানে মাঠটা বিশাল বড় মাঠ, আর মাঠে মানে শেষ মাথা পর্যন্ত লোক এসে দাঁড়িয়ে আছে। এবার উঠবে আমাদের সবারই প্রিয় কেশব দা। তো এখন যে গানটা করবে সে গানটারই মিউজিক চলছে। এমনি আমরা মোবাইলে যেমন শুনি ওরকমই একবারে সেম টু সেম একই গলা, মানে গলার একটু চেঞ্জ নাই কোনো। এক একটা গায়ক আছে যে এমনি মোবাইলে শুনলে অন্যরকম গলা লাগে, আর এমনি মঞ্চে শুনলে অন্যরকম গলা লাগে, কিন্তু এটা পুরোটাই আলাদা, একই গলা আছে। এটি আমার ফেভারিট গান। তো এই গানটাও ফেভারিট, আর একটা গান আছে ওই গানটা করেনি। তো এখানে কোনো স্যাড গানই করেনি, তো যেগুলো করেছে সবগুলাই নাচের মতন গান। তো খুব এনজয় করেছি আমরাও। আমও গান
করতে লেগেছে আমি এই গানটা, তো ওর গান শুনে আমরা সবাই মিলে করছি। ও মাইক্রোফোন যেটা আছে সেটা আমাদের দিকে দিয়ে দিচ্ছে আর আমরাও করছি গান। এই অনুষ্ঠানটা শুধু আমাদের এখানে না, আরও অনেক জায়গাতে হয়েছে। বিজয়া সম্মেলন, তো সব জায়গাতেই এসছে এই কেশবদা আর ওই ইঠিকা পল, তো সব জায়গাতে এসছে ওরা। প্রত্যেকটা ব্লকে গেছে। আমাদের এটা হচ্ছে রানীনগর 1 নম্বর ব্লক, তো এই আমাদের রানীনগর 1 নম্বর ব্লকে এসছে। আমি তো খুব খুশি ছিলাম, আমার ফেভারিট একটা গায়ক এসছে। ফেভারিট মা কালীর যে গানগুলো করেছে ওইগুলাই আমার খুব ফেভারিট। তারপরে আরও সব গান আছে স্যাড সং, তো ওইগুলো খুব সুন্দর লাগে শুনতে। আর কেশবদার গলার কোনো তুলনা হয় না। তো এই গানটা করেছে আমাদের প্রিয় জবিনদার। তো জবিনদা আমাদের আর নেই কাছে, তো তোমরা সবাই জানো, তোমরা সবাই শুনেছো। তাই এই গানটা বললো। বাংলার যত বই আছে দেবের, জিতের, সব বইয়েরই গান জবিনদারই করা। তো এই গানটা করলো, তো দুঃখের গান। তো এটাও একটা স্যাড সং, আর স্যাড সং বেশি করেনি, একটা দুটো স্যাড সং করেছে। আর আমরা শুধু হাই করছি যাতে আমাদের দিকে একবার তাকাই, এরকম বারবার করছি। তো আমরা এতটা ভিড়ের মধ্যে ছিলাম আর এত লোকের চাপ, তো বলার নাই কিছুই। তো আপনাদেরকে দেখতে পাচ্ছিল না হয়তো, তাই নালেগা হাই করতো। তো একবার হাত লড়িয়েছে আমাদেরকে দেখে, আমরা বারবার করছি আর ডাকছি। আর মনটা খুব ভালো, কারণ আমাদের ইসলামপুর প্রশাসন যে আছে, তো তারা আমাদেরকে শুধু বসিয়ে দিচ্ছে। হুটে চুটি মারামারি লেগে যাচ্ছে মাঝে মধ্যে। তো এবার একটা জায়গায় গায়ক এসছে এবং নায়িকা আসছে, তো তাই মারামারি লাগলে জিনিসটা খারাপ দেখাবে। তো তাই যে প্রশাসন আছে, সিভিক ভলেন্টিয়াররা আছে, তারা বসিয়ে দিচ্ছে। বসিয়ে দিলে দেখতে পাবে জিনিসটা, পেছনে যে লোকগুলো আছে তারা দেখতে পেছে না কেশবদাকে, তো তাই বসিয়ে দিচ্ছে। এবার ও বসে থেকে সব নাচছে। কেশবদা বলছে যে ওরা আনন্দ করতে এসছে, তো করতে দাও ওদিকে, তোমরা কিছু বলো না, ডিস্টার্ব করো না, ওরা যা করছে করুক, এমনি কোনো ক্ষতি করছে না তোমাদের। এই কথাটা শুনতে খুব ভালো লাগলো কেশবদার, মন এতটা ভালো। আর আমি কেশবদার ফ্যান আগাগোড়াই, কারণ গানগুলো সব ডাউনলোড করাই থাকে আমার কেশবদার। তো ওই গানগুলো শুনি, মাঝে মধ্যে শুনি। আর আমার যে স্যাড সব ভিডিও বানাই, তোমরা হয়তো দেখেছো সব স্যাড ভিডিওতে, তো সব ওই স্যাড ভিডিওতে কেশবদার গান দিই। আমার যে ভিডিও বানায় ওই সব গানই মানাবে, তাই ওই কেশবদার গানই পছন্দ।
নাচছি আর আমার দিকে সবাই তাকাচ্ছে, ভাবছে এই আবার কে এলো এখানে। মানে আমি ওই ভিড়ে সবাই নাচছে, ভিড়ের ভিতরে ঢুকিনি, কারণ কখন কী হতে পারে এটা ঠিক নাই, তাই আমি ফাঁকাতে ফাঁকাতে নাচছি আর সবাই আমার দিকে তাকাচ্ছে। আমি আর আমার একটা বন্ধু দুজন মিলে নাচছিলাম। গাইতে হবে তো আগে, তারপরে আমি গাইবো। আমি কি একটু ধরিয়ে দেবো? আরে তুই ভাই শুধু প্রিয়া নিয়ে পড়েছিস, তোর গার্লফ্রেন্ড চলে যাবে তারপরে প্রিয়া প্রিয়া করবি, থাকতে করবি না। তো ওইখান থেকে একটা ছেলে বলছে যে পিয়া পিয়া এই গানটা করো। তো কেশবদা বলছে যে তোর পিয়া আছে কি নাই, তাই বলছে পিয়া আমার আছে। তো তোর পিয়া আছে তখন তুই কেন ওয়াই বলছিস বারবার পিয়া পিয়া গানটা দিতে বলছিস কেন, তাই বলছে কেশবদা। দেখে মনে হচ্ছে আমরা রড়ায় বেরিয়ে গেছি। তো রড়ায় নাচছিলাম, মনে হচ্ছে এমন নাচছিলাম সেদিনকে, সত্যি খুবই এনজয় করেছি, মানে এতটা এনজয় করেছি তো ভাবতেও পারবো না, মানে এরকম এনজয় করবো তা ওইখানে গিয়ে, মানে খুবই একটা এনজয় হয়েছে, খুব ভালো লাগছিলো। মানে पीछे देखो, पीछे पीछे तो देखो। এদিকে কিন্তু ভিআইপি গেট যেগুলো চেয়ারে বসে আছে, তো আমাদের বন্ধুগুলো দেখো দেখো সব গিয়ে ভিআইপি গেটে ঢুকে পড়েছে। ये देख सकते हैं, ये भाई साहब लोग जो है इसी में मजा कर रहा है, देखिए। हाँ, মানে কোন ভাগ দিয়ে ঢুকে ওরা ভিতরে ঢুকে পড়েছে। আর এদিকে মানে ইথিকা পল যে সেও আসার টাইম হয়ে গেছে, এটাই কেশবদার শেষ গান, তো এই গানটা করে নেমে যাবে। তো ওই গানটা শুনি। তারার মতো সম্পন্ন না হলে সোনাকি তোর তোর মতো ভাই দেবো না ফাঁকি। বিগত কয়েক বছর ধরে ব্যর্থ প্রেমিকদের ঘুমের ওষুধ হয়ে গেছে এই গান। আর বিশ্বাস করো, যখন এই গান তৈরি হয়েছে তখন হয়তো কোনোদিনকে আমি চেয়েছিলাম আমার জীবনের শেষ বলে ঘোষণা করতে, কিন্তু এদিকে কিন্তু নায়িকাটা উঠে পড়েছে আর এখন বাজে রাত্রি প্রায় 11টার মতন। তখন নায়িকা আসছে, মানে তাও অনেক লোক ছিল। এবার বাড়ির মানুষ মানে মেয়েগুলো তো থাকবে না, কারণ মেয়েগুলোদের বাড়িতে অনেক কাজ থাকে, তো তাই তো মেয়েগুলো খুবই কম মেয়ে ছিল, মানে ওই পাড়াতে যে মেয়ের বাড়ি সে কখন ছিল আর সব বাড়ি চলে গেছিলো। তো এদিকে মেয়েটা উঠে পড়েছে মানে নায়িকাটা। তো আমরা নায়িকাটা দেখে আমরা চলে আসবো, বেশিক্ষণ থাকবো না, কারণ রাত্রি 11টা বেজে গেছে, বাড়িতেও বকবে। মেয়েটা মানে নায়িকাটা অনেকটা কতকটা মিমি চক্রবর্তীর মতন দেখতে, মানে অনেকটাই মিমি চক্রবর্তীর মতন দেখতে। তো দেখলাম প্রথম লাইভে, নায়িকা তো আর দেখা হয় না, তো এবারই প্রথম দেখলাম, তো ভালোই লাগলো দেখতে। এবার আমরা বাড়ি চলে যাবো, আর থাকবো না, কারণ রাত্রি অনেক হয়েছে,
খাওয়া দাওয়া করবো। এখন ও গান করবে আর কেশবদাও আছে, ও গান করবে। কেশবদা একটু রেস্ট নিতে গেছে, মানে খুবই গরম ছিল ফাঁকা মাঠের মধ্যে, আর লোকের যা চাপ ছিল, মানে প্রচণ্ড গরম ছিল। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর যার জন্য দেখা হলো আজকে, দাদা প্লিজ তুমি এসো সামনে। যার জন্য আজকে দেখা হলো সৌমিকা, তার জন্য একটা জোরে হাততালি হোক। থ্যাংক ইউ সো মাচ দাদা, আজকে তোমার আহ্বানে এখানে আসা আর এই সবার সঙ্গে দেখা হওয়া, এই উত্তেজনা উন্মাদনা খুব 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 ভালো লাগছে। প্লিজ তুমি কিছু বলো। ধন্যবাদ জানাই। আস্তে 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 এখন কিন্তু শ্রমিক হোসেন মানে আমাদের যে এমএলএ, সে এখন গান করছে, আর ইথিকা পল দুজন মিলে গান করছে। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। आप कहाँ थे ज्ञानी बाबा? এই যে গান শুনলে কেমন লাগলো? ভালো লাগলো, লাস্ট একটা নাগমরা গান দেখে চলো। ভালো লাগলো, লাস্ট একটা নাগমরা গান দেখে চলো। এই যে গান শুনলি, গান শুনলি কেমন লাগলো? अरे दोगे तो सब लोग लेंगे, बंद करो ये सब नाटक, कुछ लाइफ में अच्छा। বল। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।